মাসে বাংলাদেশের ধর্ষণ বেড়ে গেছে। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন 47 সালে ব্রিটিশ চলে গেছে, 1947 সালে। সেই ব্রিটিশের পচা আইন দিয়ে শাসিত হচ্ছি আমরা। এই জন্য ধর্ষণ ঘটতেছে, কিন্তু সত্যিকার কোরআনের বিচার কায়েম না করার কারণে এরা কোনো ভয় পাচ্ছে না। যদি আর কোনো বিধান চালু করার সাহস না থাকে শাসক গোষ্ঠীর, কমাস কম বেবিচারের শাস্তিটা শুধু আল্লাহর কোরআন মতো দাও, দেখো কি হবে। অবিবাহিত নারী পুরুষ যদি বিচার করে, সূরা নূরের একেবারে শুরুতে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বেবিচারী নারী বা পুরুষ তাদেরকে 100 বেত্রদণ্ড দিয়ে দাও। অবিবাহিত হলে কত? 100 বেতের আঘাত। কি কম? আজকে ঠিক না তো এগুলা। আর যদি বিবাহিত হয়, তাহলে ইসলাম যেই শাস্তি বিবাহিত জেনাকারকে দিয়েছে, এত কড়া শাস্তি ইসলাম কোন ব্যাপারে দেয়। সেটা হলো নরমাল তলোয়ার দিয়ে একটা মানুষকে হত্যা করা যায়, কিন্তু যার কামনা বাসনা পূরণ করার জন্য হালাল স্ত্রী আছে, সেটা রেখে যে হারামের দিকে ঢুকেছে, ধর্ষণের দিকে গিয়েছে, তাকে তলোয়ার দিয়ে হত্যা করা অথবা রশিদে ঝুলিয়ে হত্যা করা নয়, তাকে পাথর বর্ষণ করে হত্যা করা কোরআনের নির্দেশ, ইসলামের নির্দেশ। মাগুরার আসিয়াকে যারা ধর্ষণ করেছে, এদেরকে ওই নির্দেশটা জারি করেন, পুরা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। আর কারো এই সাহস হবে না যে এই কাজ করে। আল্লাহর কোরআনের নির্দেশনা এসেছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। ভাই, আমাদের নিরাপত্তা তো আমরাই নষ্ট করেছি। এই জন্যই আপনারা আমার রব সূরা মায়েদার মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। 3 আয়াতে আল্লাহ পাক পরপর বলছেন, যারা আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। আল্লাহ পাক ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।